আরে আপনি, আপনার না আসার কথা ছিল, আপনি তো পরে আর আসলেন না। আর এদিকে আমার কষ্টে অবস্থা খারাপ। অবস্থা খারাপ মানে? ও না মানে দেখেন, আমি চিন্তা করতেছিলাম যে কম বাজেটে কিভাবে আপনার কাজটা একদম প্রপারলি নামানো যায়, ওইটা নিয়ে আর কি একটু কষ্টে ছিলাম। ও, আমি আসতাম আপনার কাছে, আসলে আমার কিছু কাজ ছিল আর টাকা পয়সার একটা ইস্যু আছে আর কি। আরে টাকা পয়সার আবার কিসের ইস্যু? মানে আগে কাজ পরে টাকা, আমি সবসময় এই রুলে বিশ্বাস করি। কিন্তু সেদিন না দেখলাম কাকে জানি অ্যাডভান্সের টাকার জন্য ঝাড়িয়ে দিচ্ছেন। ওই কিছু ক্লায়েন্টকে একটু মাঝে মাঝে টাইট রাখতে হয়। এইসব বাদ দেন, আপনি কোথায় যাচ্ছিলেন? ও, আমি একটা জব করি তো। আপনি কোথায় জব করেন? সামনেই একটা প্রাইভেট ফার্মে। আচ্ছা আচ্ছা, চলেন আমি আপনাকে এগিয়ে দিই। না না, আপনার যেতে হবে না। আরে কি বলেন, আপনি আমার ক্লায়েন্ট, এতটুকু তো কাজ আমি করতেই পারি। আর কথা বলতে বলতে একটা আন্ডারস্ট্যান্ডিং হইলে তো ধরেন কাজটাও ভালো হয়। আন্ডারস্ট্যান্ডিং মানে? মানে আচ্ছা বাদ দেন, আপ- আপনাদের কি প্রেমের বিয়ে? না না, প্রেমের বিয়ে না, অ্যারেঞ্জ ম্যারেজ। প্রেম করার সময় কই, যে সমস্যার মধ্যে জীবন পার করি আবার প্রেম। না না, কি বলেন, সব কিছুরই তো একটা ভালো দিক আছে, তাই না? না না, ভালো দিক না, মানে সমাজের মানুষের মুখ বন্ধ করার জন্য আসলে বিয়েটা আমাকে করতে হচ্ছে। না হলে আমার তো অ্যাবিলিটিই ছিল না এই বিয়েটা করার। মামা কিছু টাকা পাঠাবে, সেটা দিয়ে আর কি বিয়ের যা খরচপাতি সেসব করা হবে, এই আর কি। তাহলে আপনি আসবেন কবে? আমি আসবো দু একদিনের মধ্যেই। আসলে মামা কিছু টাকা পাঠাবে, আমি টাকাটা নিয়ে আসতে চাই। জি জি, অবশ্যই আইসেন, মিস করবেন না কিন্তু। মিস মানে? মানে আপনার সাথে প্রতিদিন বের হতে চাই। মানে আমরা যত বের হব, যত কথা বলবো, ততই তো আসলে কম বাজেটের মধ্যে বিষয়টা আমরা প্রপারলি আসলে এক্সিকিউট করতে পারবো। আপনি আমাকে বারবার কম বাজেটের কথাটা শোনাচ্ছেন কেন? না না, আপনি, আমি আসলে ওইভাবে মিন করিনি। আমি বলছিলাম যে আমরা রেগুলার যদি কথাবার্তা বলি তাহলে কোঅর্ডিনেশনটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, আমি আসবো আপনার অফিসে। আসি তাহলে। এক্সকিউজ মি, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? শিওর, লিখে নেন। 017। হ্যাঁ,